বন্ধুরা, আপনারা কি জানেন গোল্ডেন রিট্রিভার আর ল্যাব সবচাইতে পপুলার আর ইন্টেলিজেন্ট ব্রিড? এর চাহিদা কিন্তু অনেক, আর এই চাহিদা মেটাতে গিয়ে অনেক অসৎ ব্রোকাররা আছেন আর অসৎ ব্রিডাররাও আছেন যারা কিন্তু মিক্স ব্রিড করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এদের পাপিসগুলো। তাতে করে আপনাদের আর্থিক ক্ষতি তো হচ্ছেই, এবং সঙ্গে করে আপনাদের কাছে পিওর ব্রিড পৌঁছাচ্ছেও না। তো তারই জন্য আরও একবার থাকতে হবে আমার সঙ্গে। আমি আজকে চলে এসেছি আরও একবার ব্যারাকপুরে সূর্যদার কাছে। কিছু ইনফরমেশান আমার নেওয়া ছিল বাকি। তো চলুন এক পলকে ওনার সাথে কথা বলে নিই আর দেখে নিই ওনার কাছে কোনো লিটার এখনও আছে কি না, আর যদি থেকে থাকে তার সমস্ত ডিটেলগুলো আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়া হবে, বা আপনারা কিন্তু ওনাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারেন। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যারা প্রপার গাইডেন্সে এবং প্রপার ওয়েতে এবং মিক্স ব্রিড ছাড়া একটা গোল্ডেন রিট্রিভারের পাপির কথা আপনারা ভাবছেন অ্যাজ আপনাদের ঘরের মেম্বার হিসেবে নেওয়ার জন্য। এই ভিডিওটি তাদের জন্য নয় যারা 5-7 হাজার টাকার মধ্যে দিয়ে গোল্ডেন রিট্রিভার খুঁজছেন, এটা তাদের জন্য নয়। আপনি একটাই স্পেসিফিক ব্রিড নিয়ে কাজ করেন, সেটা হলো গোল্ডেন রিট্রিভার। আর গোল্ডেন রিট্রিভার যাবতীয় ইনফরমেশন, ডিটেলিং সমস্ত কিছু ইনি আপনাদেরকে গাইডলাইন করে দিতে পারবে এখন এবং আগামীতেও। তো তার জন্যই সমস্ত ইনফরমেশান পেতে গেলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর তার আগে দেখতে হবে আমার এই গোটা ব্লগটা। এই গোটা ব্লগের মধ্যে দিয়ে আমি চাই আপনাদের কাছে সঠিক ইনফরমেশানটা যাক, আমি চাই আপনাদের কাছে একদম পিওর ব্রিড যাক, আর এই সমস্ত মিক্স ব্রিডারদের থেকে আপনারা বেঁচে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে দিয়ে একটা ছোট্ট ইনফরমেশান দিই। ভালো জিনিস কখনো কিন্তু সস্তাতে পাওয়া যায় না। তার আগে আপনাদের উচিত ব্রিডটার সম্পর্কে জানা, প্রপার নলেজ গ্যাদার করা। এটা আপনাদেরও কিন্তু একটা স্টাডির মধ্যেই আসে। জানুন ব্রিডটার সম্বন্ধে, দেখে নিন এবং প্রপার তারপরে একটা ভালো ব্রিডার খুঁজুন, যেটা আমি আগেও বলেছি। এইভাবেই তো পাপি ব্রিডিংটা স্টপ হবে। সেটা কিন্তু আমি না, সেটা কিন্তু একজন ব্রিডারও তাই বলে। তো তার জন্য অবশ্যই আপনাদের অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার, আর ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের ভালোবাসা জানাবেন। লেটস গো। একই ব্রিডের তোমার বেবি আমরা অন্যান্য জায়গাতেও দেখি। কারোর কাছে হয়তো তোমার 8-10 হাজারে কেউ একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছে, বা কেউ তোমার 30-40, বা কেউ 90,000। তো এই যে তোমার যে মানে একটা গ্যাপ হচ্ছে না, মানে 80,000 থেকে 8-10 হাজার, একটা 80,000 উপরেও আছে, 1,80,000 আছে, ঠিক। এবং তারও হয়তো উপরে থাকতেও পারে। এবার ভালো ব্রিড নিতে গেলে অবভিয়াসলি তোমাকে একটু ওয়েট করতে হবে, কারণ এটা আমরা আগেও ভিডিওতে বলেছি বন্ধুদেরকে যে ভালো ব্রিড নেওয়ার আগে দিয়ে ভালো একটা ব্রিডার খুঁজুন, সেটা মাস্ট। তো তারপরে এইবার আমার নেক্সট কোয়ারি হচ্ছে যে এই গ্যাপিংটা কেন, মানে এই যে 80 থেকে 8 বা 1,80,000 থেকে 8,000, এই গ্যাপিংটা কেন? লোকে তো কনফিউজ হচ্ছে, লোকে তো ভাবছে যে ওই জিনিসটা তাহলে আমার হাতের মুঠোয় আছে, আমি নিয়ে নিচ্ছি, তারপরে নেক্সট অনেকে ভুগছে। তো তুমি এই ক্ষেত্রে কি বলবে? প্রথম কথাটা হচ্ছে এইটা কুকুর, এবার কুকুরটা ভুলেই যেতে হবে। এই কথাটার উত্তরটা খুব সিম্পল দিতে গেলে, কুকুরটা ভুলে যাও। যে কোনো মার্কেটে সস্তায় কোন জিনিসটা পাওয়া যায় আর দামে কোন জিনিসটা পাওয়া যায়। একটা ছোট বাচ্চা বলতে পারবে ভালো জিনিস কিনতে গেলে ভালো দাম লাগে। এবার এটাকে হাঁটিয়ে দাও, ভালো জিনিসও না। যে 8,000 টাকায় বেচছে, যেখান থেকে বেচছে সেখানে গিয়ে দেখো তার আশেপাশে আরো 40টা সেলার কমিউনিটিতে আছে। ওই কমিউনিটিটা মার্কেটটায়, ওই কমিউনিটিতে সেলার বেশি, বায়ার কম। 40টা সেলারের এগেনস্টে হয়তো 20টা বায়ার আছে, তাদের মধ্যে হিউজ কম্পিটিশন। তারা 8,000, 7,000, 6,000 হয়তো তাদের পুষিয়ে যাচ্ছে বলেই দিচ্ছে, তো লস করে দিচ্ছে না। তারা যেভাবে ব্রিডিং করছে তাদের হয়তো ওটাই কস্টিং আসছে, ওরা ওইভাবে দিচ্ছে। তাতে তারা ম্যাক্সিমাম যারা 8,000 টাকায় বাচ্চা বিক্রি করে, আমি যেটা দেখেছি তাদের 99% লোকের এটা প্রফেশনালি এটা করে। কি ঠিক কিনা বলো?
কিছু আমি দেখেছি প্রফেশনালি করে, কিন্তু তুমি যখনই এটা 80,000 1 লাখের জায়গায় পৌঁছে যাবে, সেখানে গিয়ে দেখবে যে অনেকের কাছে এটা প্যাশন, অনেক ম্যাক্সিমামটা পাবে তারা শো হোমে, মানে একটা যেখানে যাবে তারা শো সেগমেন্টেড ব্রিডার হবে, আর একটা শো সেগমেন্টেড ব্রিডারের কাছে ব্রিডিংটার থেকে শোটা বেশি ইম্পর্টেন্ট। তার কাছে কেন 80,000 টাকা দাম, তার কাছে কেন 1 লাখ টাকা দাম? স্যার 5 বার সে ব্রিডিং করে না বছরে, সে হয়তো 5 বছরে একবার ব্রিডিং করে, তাই তার বাচ্চার দাম 1 লাখ টাকা। তাতে তার বিক্রি হলেও হয়তো কোনো প্রবলেম নেই, না হলেও প্রবলেম নেই, কারণ তার কাছে ব্রিডিংটা ইম্পর্টেন্ট নয়, কোয়ালিটি। সে আর কাছে কোয়ালিটিটা মেনটেন করা ইম্পর্টেন্ট, কোয়ালিটি আর ব্লাড লাইন। সে শো করছে, তার কাছে শো করার মতো জিনিস আছে বলে সে শো করছে। যে কোনো জিনিসকে নিয়ে শোয়ের মাঠে গিয়ে লোকে 4 বার হারলে আর পরের বার সে শো করতে যাবে না, নিশ্চয়ই তারা জিতছে বলেই বারবার যাচ্ছে। তাহলে জেতার মতো উপকরণ থাকতে হবে, প্রথম কথা। জেতার মতো উপকরণ যার কাছে আছে, যে জিতছে, সে জেতার পর সেই উপকরণটার ব্রিডিং করছে 3 বছরে একবার, কারণ সে তো শো এর টাইমে ব্রিডিং করতে পারছে না। সে হয়তো 2-3 বছর শো করার পর, যখন শো এর কেরিয়ারটা তার ভালো করে সেটেলড হয়ে গেল, ফেমাস হয়ে গেল ডগটা, তখন একবার ব্রিডিং করছে। তাই তার কাছে সে দামটা ন্যায্য, সে দামটা চাওয়ার মতো, মানে সেই দামটা চাওয়ার ক্যাপাসিটি তার আছে বলে সে চাইছে। এবার কাস্টমারকে বা বায়ারকে বা যে এনকোয়ারি করছে তাকে তার পকেট অনুযায়ী, তার টেস্ট অনুযায়ী, যে নর্মাল বাড়িতে একটা কুকুর হিসাবে পুষবে, একটা ডগকে পেট হিসাবে পুষবে, তাকে সে সেই বাজেটে নেবে। যে চাইবে আমি একটা ভালো শো কোয়ালিটি ব্রিড নেবো, একটা ভালো ব্র্যান্ডেড জিনিস, তো একটা ভালো মল থেকে কিনলে ভালো দামেই কিনতে হয়, আর একটা জিনিস ফুটপাথ থেকে কিনলে সেরকম দামেই পাওয়া যায়। খুব বেসিক্যালি এটা বেসিক ডিফারেন্স সব মার্কেটেই আছে, কুকুরেও আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে এটা তো অবভিয়াসলি তুমি এটা বললে। আর আমরা এই কোয়ালিটিটা রাখি এই কারণে, কারণ যারা আগামীতে পেট প্যারেন্ট হতে চলছে তাদের অবভিয়াসলি এই জিনিসটা জানা উচিত, যে আমি একটা বাড়িতে গেলাম, সেখানে 8টা 10টা বিভিন্ন টাইপের, ওটা তো মানে কুকুর না, ওটা একটা প্রোডাক্ট হিসেবে। পাপ্পি মিলিং আর ব্রিডিং দুটো ডিফারেন্ট আছে। পাপ্পি মিলিং তো প্রচুর হচ্ছে, কোয়ান্টিটিতে মিলিং হচ্ছে, মানে কোয়ান্টিটি আর কোয়ালিটি কিন্তু মেনটেন করা পসিবল না। যারা যে জিনিসটা কোয়ান্টিটিতে করে সে কোয়ালিটি মেনটেন করতে পারে না, আর যে কোয়ালিটি মেনটেন করে সে কোয়ান্টিটিতে করতে পারে না। যে কোনো জিনিস, তোমার কাছে 100টা যদি বাচ্চা হয়, তুমি 100টা বাচ্চার খেয়াল ভালো করে রাখতে পারবে না। পারবে কি? আমি তো পারবো না, আমি তো অকপটে স্বীকার করছি। আমি একটা নেব, ভালো করে রাখবো আজীবন, এবং ওই যে লাইফ স্প্যানটা আছে, মানে এটা নট এ ম্যাটার অফ জোক। আমি একটা কম্পেনিয়ন নিচ্ছ তোমার, সে 12, 13, 14 বছর, 15 বছর অব্দি তোমার কাছে থাকবে। তুমি আজকে বাচ্চা, আজকে কিউট, সে 5 মাস পর অন্যভাবে দেখতে লাগবে। লোকে রাস্তাঘাটে ছেড়ে দেয়, ফোনে দেখবে এখন দেখা যায় রাস্তাঘাটে কুকুর ছেড়ে দিয়ে চলে গেছে। তো যে নেবে সে আগে জেনে নিক, সে 4,000 টাকারও নিক কিংবা 4 লাখ টাকা নিক। যে 4,000 টাকার নিচ্ছে সেও বাড়িতে একটা ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে, যে 4 লাখ টাকার নিচ্ছে সেও একটা ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে। ফার্স্ট অফ অল তোমাকে তোমার কুকুরটা কি সেটা ম্যাটার করবে না, তুমি আগে কতটা কনফিডেন্ট যে তুমি ওকে ঠিক করে রাখতে পারবে। আগে নিজের ওপর কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি পারবো, তাহলে নাও। এবার তুমি কি চাও সেটা তোমার ব্যাপার। তুমি শুধু একটা গোল্ডেন রিট্রিভারের মতো দেখতে গোল্ডেন রিট্রিভার চাও, নাকি একটা অরিজিনাল ট্রু টাইপ গোল্ডেন রিট্রিভার চাও, একটা বা ডাইরেক্ট তুমি যদি ইন্ডিয়ার থেকেও বাইরে থেকে আনতে চাও, এটা ইম্পোর্ট করতে হবে তোমাকে আরো বেটার চাইলে। ইম্পোর্ট না করতে পারলে যদি ইম্পোর্টের মতন কোয়ালিটি চাও, তাহলে ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা কাচ্চা দেখতে হবে, যে ইমিডিয়েট ইম্পোর্টের নেক্সট জেনারেশন কি। আরো বাজেট কম থাকলে তারপরের জেনারেশন। এইভাবেই তো দামটা তো কমে, দামটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এইভাবেই। ডাইরেক্ট ইম্পোর্ট আসতে গেলে একটা এক্স অ্যামাউন্ট লাগছে, তার বাচ্চা হলে এটা X/2 হয়ে যাচ্ছে, তার বাচ্চা হলে X/4 হয়ে যাচ্ছে, এরকম ভাবে আস্তে আস্তে ডিপ্রিসিয়েশন হচ্ছে। আচ্ছা, এই জন্যই তোমার রীতিমতো ওই যে বলে না, যে যেটা তুমি তখন বলছিলে শো লাইন টাইপ, শো লাইন, ঠিক আছে? শো লাইন মানে কি? তাকে তার ব্লাড লাইনে পরপর শো করছে, জিতছে, এমন ব্লাড লাইনটাই তার জিনের মধ্যে ঢুকে আছে। তার পেডিগ্রি যদি দেখো, দেখবে পরপর চ্যাম্পিয়ন, পরপর চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন মানে কি? একটা ডগকে চ্যাম্পিয়ন হতে গেলে তার অনেক গুণ থাকতে হয়। সেই গুণগুলো যার মধ্যে থাকে, সেই কুকুরটা একটা পার্টিকুলার কান্ট্রির ক্যানেল ক্লাবের যা প্রোটোকল রয়েছে, আমাদের দেশে যেমন একটা ডগ 4টে সিসি পেলে এখন ইন্ডিয়া চ্যাম্পিয়ন টাইটেল পায়। 4টে সিসি পাওয়া মানে তাকে ক্লাসে জিততে হবে, সব ক্লাসে জেতাদের মধ্যে জিতলে একটা সিসি। এরকম ভাবে 4 বার সব ক্লাসে জেতাদের মধ্যে যদি সে জেতে, তখন সে 4টে সিসি পেলো, মানে একটা চ্যাম্পিয়নশিপ টাইটেল পেলো। আচ্ছা, তো এরকম চ্যাম্পিয়ন টাইটেল পাওয়া ডগ মানে ধরা যেতে পারে 99% পিওর আর ট্রু টাইপ ব্রিড। ওটা স্পেসিমেনটা ঠিকঠাক। তো
এরকম স্পেসিমেন গুলো যখন একটা ব্লাড লাইনের পেপার, এই যে লোকে বলে কেসিআই পেপার দিয়ে বাচ্চা আছে, কেসিআই পেপারটা তো আছে, কিন্তু কেসিআই পেপারের মধ্যে যে ব্লাড লাইন গুলো লেখা থাকে সেটা কতটা ওয়েলদি, তার কতটা ওয়েট রয়েছে, এটাই তো ম্যাটার করে। তো আলটিমেট আমার কাছে ক্লিয়ার হলো আজকে যে ব্লাড লাইন টাইপ আর ব্লাড লাইন কি, মানে লোকে বলে ইম্পোর্টেড ব্লাড লাইন। ইম্পোর্টেড ব্লাড লাইন একটা বাচ্চার 30 জেনারেশন আগেও থাকতে পারে। আবার ইম্পোর্টেড ব্লাড লাইন এই যে বাচ্চাগুলো দেখালাম, এর ডাইরেক্ট বাবাই ইম্পোর্ট, এর বাবা রাশিয়া থেকে এসছে। আচ্ছা, এর মা স্পেন ইম্পোর্টেড ডটার। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা, এখন এর ব্রিডিং হলো, এর একটা ফিমেল ধরো কেউ নিয়ে গিয়ে সে ডাইরেক্ট একটা ইম্পোর্ট করে এনে ব্রিডিং করালো, মানে তার বাড়িতেও ডাইরেক্ট ইম্পোর্টের বেবিস হলো, বা এই নিয়ে গিয়ে আরো ডাউনগ্রেড করে একটা বিআই ডগ দিয়ে মিটিং করালো। ভালো ডগ হতেই পারে, কিন্তু দিনের শেষে গিয়ে কিন্তু ব্লাড লাইনটা ভাঙছে, একটা ইম্পোর্টেড ব্লাড লাইন ভেঙেই তোমার রীতিমতো দামটা কমে, আস্তে আস্তে কমতে গিয়ে কোথাও হাটে বাজারে 2000 গিয়ে দাঁড়ায়। আচ্ছা, মানে আমরা যে স্টিকার গুলো দেখি তাহলে সেটা তার পেছনে একটা রহস্য উদ্ঘাটিত হতো নিশ্চয়ই। তার যে 5 লাখ টাকা দিয়ে কুকুর কিনবে সে তো তার বাচ্চা 2000 টাকায় বেচবে না, স্বাভাবিক, মানে সে ফ্রি গিফট করে দেবে, কিন্তু সে বেচবে না 2000 টাকা দিয়ে। আর কিছু বলার নেই, মানে স্পেল বাউন্ড। তো বন্ধুরা একটাই কথা বলবো, আপনারা প্লিজ অবগত হন, দেখুন সব কোটা, বাট শো করানোর জন্য ব্রিডের মতো দেখতে হয়। ল্যাব্রাডর আছে, ল্যাব্রাডরের মতো দেখতে হলেই যে সেটা পুরোপুরি ভাবে ল্যাব্রাডর হচ্ছে কি, যে তুমি বললে শো লাইন, ওয়ার্কিং লাইন, প্রতিটা ব্রিডকেই কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স মিনিমাম মেনটেন করতে হয়। ব্রিড বাইট ঠিক থাকতে হবে, অ্যানাটমিটা ঠিক থাকতে হবে, এক্সপ্রেশন ঠিক থাকতে হবে, ক্যারেক্টার ঠিক থাকতে হবে, টেম্পারমেন্ট ঠিক থাকতে হবে, 4টে পা ঠিক থাকতে হবে। প্রথম এইগুলো হচ্ছে মেন বেসিক বিষয়। এবার এর পরে মুভমেন্ট করছে কতটা পারফেক্ট সেগুলো তো আরো এক্সপার্ট ওপিনিয়ন, কিন্তু বেসিক্যালি বলছি মিনিমাম বেসিক জিনিসটাকে তো ঠিক থাকতে হবে ব্রিডটার। সে ব্রিডটা আমি আসলাম একটা ডায়মন্ড কিনছি, আর ডায়মন্ডের মতো দেখতে হলেই তো হবে না, তাকে তো তার এই যে সার্টিফিকেট হয় হলমার্ক গোল্ড, হলমার্ক গোল্ড বলে দিয়ে দিলাম, তার হলমার্ক গোল্ডের স্ট্যাম্প থাকবে ওখানে, যে ওটা হলমার্ক, ওর স্ট্যাম্পিং থাকবে। তো কুকুরের ক্ষেত্রেও সেম ব্যাপারটা, ঠিকঠাক জিনিস মানে তার ব্লাড লাইন দেখবে, ওই পেপারের মধ্যে লেখা থাকবে, ওই ব্লাড লাইন গুগলে মারলে গুগল পুরো হিস্ট্রি দিয়ে দেবে। আচ্ছা, পেপার নিয়ে আরেকটি জিনিস আমরা অনেকদিন আগে স্টার্ট করেছি আমাদের ভিডিও থ্রু দিয়ে, যে পেপারে অনেকে বলে যে পেপারে অ্যাকচুয়াল প্রাইস কত থাকে। পেপারে কোনো প্রাইসই হয় না। না, অনেকে তো বলে তো রীতিমতো 1000, 2000, 1000। এখন কুপারের পেপার আছে, কুপারের পেপার মানে ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার পেপারও আছে, আবার এক্সপোর্ট পেডিগ্রি যেটা এফসিআই দেয়, মানে যে কোনো বিদেশ থেকে কুকুর গেলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা এফসিআই, সেই কান্ট্রির রেসপেক্টিভ এফসিআই অর্গানাইজেশন যেটা আছে, যেমন আমাদের দেশে ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। আমি একটা ডগ বাইরে কোথাও পাঠালে ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া একটা এক্সপোর্ট পেডিগ্রি দেবে, যেটা আমি বাইরে দেবো, সেই এক্সপোর্ট পেডিগ্রিটা ওই দেশে গিয়ে ওই দেশের যে মাদার বডি মানে ক্যানেল ক্লাবের যে বডি রয়েছে, সে ওই এক্সপোর্ট পেডিগ্রিটাকে নিয়ে সে তার দেশের রেজিস্ট্রেশন ইস্যু করে দেবে, কিন্তু ওই এক্সপোর্ট পেডিগ্রিটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড। আচ্ছা, যেমন সেম জিনিস ইম্পোর্ট করেছি, আমার বাড়ির যে ইম্পোর্টেড ডগ তার একটা এক্সপোর্ট পেডিগ্রি এসছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া রেজিস্ট্রেশন পেয়েছি, কিন্তু কি লেখা আছে ওর যে ব্লাড লাইন গুলো সেগুলোই ওই পেডিগ্রিতে লেখা রয়েছে, এক্সপোর্ট পেডিগ্রিতে যেগুলো এসছে সেগুলোই এদের মানে এদের ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার সার্টিফিকেটে আমাকে প্রোভাইড করেছে। আচ্ছা, এবার এর যখন বাচ্চাগুলোর আমি রেজিস্টার করব, সেই বাচ্চাগুলোর যখন পেপার হবে, তার বাবার জায়গায় লেখা থাকবে কুপারের নাম, কুপারের রেজিস্টার্ড নাম কপারফিল্ড ফ্যান্টাস্টিক উইজার্ড, মায়ের জায়গায় লেখা থাকবে অ্যাভেঞ্জার্স ডিপ সি গার্ল, মানে অ্যানি যেটা অ্যালানের স্পেন ইম্পোর্টের যে ডটারটা বললাম। এরকম এদের ব্লাড লাইনের টোটালটাই ব্যাক জেনারেশনটা ইম্পোর্টেড, এদের পেপারে লেখা থাকবে সেগুলো। আমার কাছে 2টো পেপার রয়েছে বাবার মায়ের, আমি যাবো অ্যাপ্লাই করবো, আমার কাছে বাচ্চা হয়েছে, সেই পেপার 8টা 10টা 5টা যাই বাচ্চা হোক, সেই বাচ্চার পেপার আমার চলে আসবে। তার একটা চার্জ রয়েছে 200-400 সামথিং কিছু একটা। সেই চার্জটা কার? 200 না 400 সামথিং করে একটা বাচ্চার চার্জ নেয় ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। না, মানে সেই চার্জটা পে করে কে? ব্রিডার, নট এ বায়ার। না, যে তোমার ব্রিডার নিজের ব্রিডিং এর রেজিস্ট্রেশন, বাচ্চা বেচুক আর না বেচুক তাকে তো তার ব্রিডকে রেজিস্টার করতেই হবে। সেটা কি কোনোভাবে কি পাপিস যখন কেউ অ্যাডাপ্ট করবে তার মধ্যে কি ইনক্লুড থাকে কি এই প্রাইসটা? পাপিস মানে একটা বাচ্চা যখন যাচ্ছে, তোমার থেকে একটা আমি বেবি আমার পছন্দের আমি নেব, তুমি সাপোজ 100 টাকা দিয়ে নিলে বাচ্চাটাকে, হ্যাঁ ঠিক আছে, সাপোজ ঠিক আছে, মানে ফর এক্সাম্পল আমি এবার আমি তোমাকে যখন দিচ্ছি, আমি তো তোমাকে এটা পেডিগ্রি বাচ্চা হিসেবে দিচ্ছি, একটা পেডিগ্রি ডগ ইম্পোর্টেড, ডাইরেক্ট ইম্পোর্টেড বাচ্চা বলছি, মানে আমাকে তার তো
একটা যে কোনো জিনিস, এটা তো তার সার্টিফিকেট। আমার মুখের কথা তুমি বিশ্বাস করবে কেন? না ঠিক। ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা মানে তার পেপারটায় কনসিস্ট করবে ব্লাড লাইনটা। হ্যাঁ। তুমি কুপারের পেপার দেখবে, ওর মায়ের পেপার দেখবে বাচ্চাগুলোর, সেই সেম ব্লাড লাইনটা কিন্তু বাচ্চার পেপারে থাকতে হবে। তাই বলি তো, তাই জন্য তো তুমি নিচ্ছ, আমি তোমায় দিচ্ছি। পেপার দেওয়ার ডিউটিটা আমার, পেপার নেওয়ার ডিউটিটা তোমার না, ওটা দেওয়ার ডিউটি আমার উপরই পড়ে। আচ্ছা, মানে এটাই আমি খালি অল টাইম মানে ভিউয়ার্সদেরকে ক্লিয়ার করানোর ট্রাই করি। জানি না আপনারা কতদূর পর্যন্ত ক্লিয়ারিটি এখনো পর্যন্ত হতে এবার অনেক জায়গায় আমি দেখি, তোমাদের ভিডিওতেও দেখেছি, অনেক জায়গায় অনেক অন্যান্য চ্যানেলে দেখি লোকে বলে পেপারের জন্য এক্সট্রাই টাকা দিতে হয়। যার বাবা মায়ের হয়তো পেপার নেই, হতে পারে পেপার আছে কি নেই, তারাই জানে তারা কেন 2000 টাকা নিচ্ছে, তারাই জানে তারা পেপারটা কোত্থেকে বানাচ্ছে। আমার মতে বলে যে কোনো বাচ্চা নিন, বাড়িতে যান, সেই ব্রিডারের বাড়িতে গিয়ে বাচ্চার সামনে বাবা মা কে দেখুন, বাবা মায়ের পেপার দেখুন। সেটা যে ইম্পোর্ট হতে হবে বা ইম্পোর্টের বাচ্চা হতে হবে এমন নয়। আপনি যে কোনো রেজিস্টার্ড ট্রু টাইপ, মানে যেটা বাস্তব সৎ এমন কারোর কাছে যান যে আপনাকে পেপার দেখাবে, আপনি দুটো পেপারের ফটো নিয়ে নিন, বাচ্চার পেপার পাবেন যখন মিলিয়ে নিয়ে দেখে নেবেন ওখানে বাবা মায়ের নাম আর আপনাকে যে বাবা মায়ের পেপার দিয়েছে এক কিনা। সিম্পল। মানে এগেইন জায়গাটা দাঁড়ালো ওই জায়গাতেই যে আপনারা কিন্তু ব্রিড মানে বাছাই করার আগে দিয়ে বা অ্যাডাপ্ট করার আগে দিয়ে আপনারা কিন্তু ব্রিডার খুঁজবেন। এটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট। এটা প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ বারে বারে আপনাদেরকে অবগত করছে, আগামীতেও করবে। কনসার্ন হন যে পেপারস আর ঠকবেন না আশা করি পেপারস নিয়ে। আর ব্রিডার কিন্তু চয়েস আপনাদের মাস্ট দরকার। আচ্ছা দাদা, নেক্সট একটা ছোট প্রশ্ন আছে। তুমি তখন বলছিলে টেম্পারমেন্টের কথা, এটা ব্রিডের পার্টিকুলারলি তোমার বাইটিং টেন্ডেন্সি তোমার কখন হয়? বেসিক্যালি যদি ব্রাইট লাইন গোল্ডেন রিট্রিভারে ব্রাইটিং টেন্ডেন্সি হয় না, গোল্ডেন রিট্রিভারে বাইটিং টেন্ডেন্সি হয় না, এটা একটা জিরো অ্যাগ্রেসিভ ব্রিড। এবার কিছু কিছু ব্রিড অ্যাগ্রেসিভ ব্রিড হয়, বাইটিং টেন্ডেন্সি হয়তো থাকে, কিন্তু শো কোয়ালিটি কোনো কুকুরকে, আমি কুকুর বলেই বলছি ব্যাপারটা, শো কোয়ালিটি কোনো ডগের বা শো কোয়ালিটি যে কোনো ব্রিডের বাইটিং টেন্ডেন্সি থাকা উচিত না। তাহলে কি শোতে তাহলে বাদ? শোতে তাহলে বাদ মানে শোতে গিয়ে সে যদি বাইটিং টেন্ডেন্সি দেখায়, বাইট করতে চায়, সে অবভিয়াসলি বাদ। মানে সেটা কতদিনের জন্য? কতদিন জন্য একটু ডিপেন্ড করছে রেসপেক্টিভ যে যা জাজিং করছে, তার যদি মনে হয় লাইফ টাইম ব্যান করবে, করতেই পারে। এরকম কিছু কেস হয়েছে? আদৌ রিসেন্টলি দেখছিলাম কোথাও একটা জিএসডি জার্মান শেপার্ড একজন জাজকে বাইট করেছে। তাই? তো আলটিমেট আজীবনের জন্য ব্যান্ড? তাই খবরে তাই তো শুনেছি। ও এক্সেলেন্ট। তো যে কোনো শো এর ডগকে বাইট মানে বাইট টেন্ডেন্সি থাকা উচিত না, বাকিটা ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী। আচ্ছা, এই যে আমরা যে শো কোয়ালিটি, ইভেন যে পেট কোয়ালিটি নিয়ে আমরা অনেকভাবে আলোচনা করে থাকি, তো সেক্ষেত্রে একদিন জানতে চাইছি যে একটা শো কোয়ালিটির মা বাবা থেকে কি শো কোয়ালিটি হবে এরকম কোনো আছে ব্যাপার? মানে এক্সপেকটেশন কি রাখা যায়? ব্যাপারটা হচ্ছে সব শো কোয়ালিটি কুকুরই পেট কোয়ালিটি। আচ্ছা, কিন্তু সব কুকুরই তো পেট, ফার্স্ট অফ অল এটা একটা পেট, কিন্তু সব পেট কোয়ালিটি কুকুর শো কোয়ালিটি নয়। আচ্ছা, মানে সায়েন্টিফিক্যালি যেরকম বলে সব খাড়ি খাড়ক, কিন্তু খাড়ক মাত্রই খাড় নয়, একটা টার্ম রয়েছে, তেমন সব কুকুরই পেট কোয়ালিটি, কিন্তু সব পেট কোয়ালিটি কুকুর শো কোয়ালিটি নয়। শো কোয়ালিটি কুকুরের বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, অ্যানাটমিটা পারফেক্ট হতে হবে, ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্রিডিং করতে হবে। এবার সেটা করতে গেলে তো তার যে মানে বাবা হোক, তার যে মা, বাবা মায়ের ব্রিডার, তারা কতটা শো সেগমেন্টটাকে মাথায় রেখে ব্রিডিং করেছে, আচ্ছা, তারা কত তাদের ব্রিডিং থেকে কি কি শো স্ট্যান্ডার্ড প্রজানি বেরিয়েছে, তারা ইন ফিউচার কিরকম প্রডিউস করেছে। মানে একটা শো স্ট্যান্ডার্ড বাচ্চা, তুমি বললে যে কোশ্চেনটা রাখলে যে একটা শো কোয়ালিটি কুকুরের বাচ্চা কি শো কোয়ালিটি হবে, একটা পেট কোয়ালিটি কুকুরের বাচ্চা তো শো কোয়ালিটি হবে না, একটা শো কোয়ালিটি কুকুরের বাচ্চাই শো কোয়ালিটি হবে। ঠিক। মানে এটা সত্যি জেনেও ভালো লাগলো। এটা একদমই ঠিকই কথা বলেছো দাদা। আমি যতদূর জানতাম সেটা আমি একটুখানি জানলাম আর আবারও তোমার থেকে। তুমি ঠিকই বলেছো। আর অবভিয়াসলি মানে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড যে আমাদের এই টাইমটা দিলে, বেশ কিছু ইনফরমেশন দিলে। প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি অবভিয়াসলি আমাদের টাইমটা দেওয়ার জন্য। আই হোপ যে আগামীতে আরো অনেক কোয়ারি নিয়ে আসবো, যা যা কিছু কোয়ারি আমাদের মনে আসবে সেইগুলো নিয়ে আমরা তোমার কাছে অবভিয়াসলি ছুটে আসবো। একটু টাইম দিও বার করে তোমার। অবশ্যই। তাহলে অবভিয়াসলি আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা পেট প্যারেন্ট আগামীতে হতে চলছে, তারা যাতে একটুখানি আরো বেশি কনসার্ন হতে পারে। আর তোমার ভিউয়ারদের জন্য বলবো যে যে ব্রিড নিয়ে পছন্দ করে, কোনো কারুর ব্লগ দেখতে হবে না, কারুর থেকে জানতে হবে না, পৃথিবীতে কেউ সব জানে না। গুগলে গিয়ে জাস্ট লিখবেন
আপনি যে রেসপেক্টিভ ব্রিড পছন্দ করেন তার ব্রিড স্ট্যান্ডার্ড। আচ্ছা ধরুন যে রটউইলার পছন্দ করে, লিখবেন রটউইলার এফসিআই ব্রিড স্ট্যান্ডার্ড, গোল্ডেন রিট্রিভার এফসিআই ব্রিড স্ট্যান্ডার্ড। আচ্ছা গোল্ডেন রিট্রিভার ব্রিডটা কি কি হতে হবে, অরিজিনাল ব্রিডটার কি কি থাকা উচিত, কিভাবে মুভ করবে, কি কি মানে টোটাল টপ টু বটম বটম আপনার মানে টেকনিক্যাল নলেজটা আপনি 2 মিনিটে পেয়ে যাবেন। বাহ, এটা খুব সুন্দর একটা ইনফরমেশন, সেটা জানার, ভালো লাগলো। সেইটা যদি আপনার চোখের সামনে থাকে, তারপর আপনি আপনার চোখের সামনে যে যে ব্রিড দেখবেন, আপনি দেখবেন নিজেই কম্পেয়ার করতে পারছেন যে ব্রিড স্ট্যান্ডার্ডটা কেমন, আর আপনি যেটা দেখছেন সেই স্পেসিমেনটা ওই ব্রিড স্ট্যান্ডার্ডের সাথে কতটা ম্যাচ করছে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড। তো তোমার শেষ করার আগে দিয়ে আরেকবার তোমার খালি নাম্বারটা আমি চাইবো যদি একটুখানি আমার নাম সূর্য শেখর চ্যাটার্জি, আমার নাম্বার হচ্ছে 7044455100। থ্যাংক ইউ। এটাতেই কি তোমার হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আর একটা নাম্বার আছে 9748310901। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর দাদার অ্যাড্রেস অলরেডি হলো ব্যারাকপুর, কারেক্ট লোকেশন একদম আপনাদের জানিয়ে দিচ্ছি, তালপুকুর। এখানে এসে দাদাকে আপনি কোয়ারি করতেই পারেন। আমি ডিসক্রিপশন বক্সে দাদাটাও আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাড্রেসের। আই হোপ শেয়ার করে দিলে তোমার অসুবিধা হবে না। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টাটা, ভালো থেকো।